এসএসসি 2025 পরীক্ষার্থীরা তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা প্রথম অধ্যায় এমসিকিউ সাজেশন, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা তোমরা পরীক্ষায় প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা কমন পেয়ে যাবা। প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা কমন পাবা। দেখো, 1 নম্বরটা, আধুনিক ইতিহাসের জনক কে? এখানে উত্তর হবে লিওপোল্ড পন র্যাঙ্কে। হ্যাঁ, তারপর 2 নম্বরটা, ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? এখানে ইতি হবে। হ্যাঁ, খ নম্বরটা। তারপরে রামচরিত চরিত্র রচয়িতা কে? উত্তর হচ্ছে ঘ সন্ধ্যাকর নদী। তারপর 4 নম্বরটা, সাধারণভাবে বিষয়বস্তুগত ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে গ 5 ভাগে। তারপর 5 নম্বরটা, পঠন ও গবেষণার সুবিধার্থে ইতিহাস প্রধানত কত প্রকার? উত্তর হচ্ছে ক 2 প্রকার। এখানে গঠন হবে, পঠন হবে না। তারপরে 6 নম্বরটা, প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও তার সত্য বিবরণী ইতিহাস, উক্তিটি কার? উত্তর হচ্ছে ঘ লিওপোল্ড পন র্যাঙ্কের। তারপরে ইতিহাসের উপাদান কত প্রকার? উত্তর হচ্ছে ক 2 প্রকার। তারপরে এগুলো এখন আমরা দেখবো। দেখো, 8 নম্বরটা, ইতিহাস শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা, হ্যাঁ, তো ইতি যোগ আস। হ্যাঁ, তারপরে ইতিহাস হবে। 9 নম্বরটা, প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও তার সত্য বিবরণী ইতিহাস, উক্তিটি কোন ঐতিহাসিকের? উত্তর হচ্ছে লিওপোল্ড পন র্যাঙ্কে। 10 নম্বরটা দেখো, কোনটি ইতিহাসের অলিখিত উপাদান? উত্তর হচ্ছে গ শিলালিপি। 11 নম্বরটা, লিওপোল্ড পন র্যাঙ্কে কোন দেশের ঐতিহাসিক? উত্তর হচ্ছে ঘ জার্মানির। 12 নম্বরটা, ইতিহাসের জনক হিসেবে খ্যাতি অর্জন করেছেন কে? উত্তর হচ্ছে ক হেরোডোটাস। তারপরে 13 নম্বরটা, পা হিয়েন হিউ ইয়েন সাং এবং ইৎসিং কোন দেশের পরিবারক ছিলেন? উত্তর হচ্ছে ঘ চীনের। 14, পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপালের সিংহাসন আরোহণ সম্পর্কে কার বর্ণনায় পাওয়া যায়? উত্তর হচ্ছে ঘ লামা তারনাথের। 15 নম্বরটা, যেসব উপাদান থেকে আমরা কোনো সময়ের, স্থানের বা ব্যক্তির সম্পর্কে তথ্য পাই তাকে কোন উপাদান বলে? উত্তর হচ্ছে গ প্রত্নতাত্ত্বিক। তারপরে 16 নম্বরটা, কোনটি ইতিহাসের অলিখিত উপাদান? উত্তর হচ্ছে গ শিলালিপি। 17, ইতিহ শব্দের অর্থ কি? উত্তর হবে এখানে, দেখো, ইতিহ শব্দের অর্থ হচ্ছে গ ঐতিহ্য। 18 নম্বরটা, ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ, উক্তিটি কার? উত্তর হচ্ছে ক ই.এস. কারের। তারপরে 19 নম্বরটা, বর্তমান সময়ের উপর যে ইতিহাস লেখা হয় তাকে কি বলে? উত্তর হচ্ছে খ সাম্প্রতিক ইতিহাস। তারপর 20 নম্বরটা, যা কিছু ঘটে তাই ইতিহাস, উক্তিটি কার? উত্তর হচ্ছে ক নম্বরটা ডক্টর জনসনের। তারপরে 21 নম্বরটা, হেরোডোটাস কোন দেশের ঐতিহাসিক? উত্তর হচ্ছে ঘ গ্রিক। তারপরে 22 নম্বরটা, হিস্টোরিয়া শব্দের আবিধানিক অর্থ কি? উত্তর হচ্ছে খ সত্যানুসন্ধান। হ্যাঁ, সত্য অনুসন্ধানেরই হবে। তারপরে 23 নম্বর, গ্রিক ও পারসিক যুদ্ধ নিয়ে ইতিহাস রচনা করেন কে? উত্তর হচ্ছে ক হেরোডোটাস। তারপরে 24 নম্বরটা, কে প্রথম ইতিহাস অনুসন্ধান এই দুইটি ধারণাকে সংযুক্ত করেন? উত্তর হচ্ছে গ হেরোডোটাস। 25 নম্বরটা, সমাজের জীবনী ইতিহাস, উক্তিটি কার? উত্তর হচ্ছে টয়নবীর। তার পরেরটা 26 নম্বরটা, নিচে কোনটি ইতিহাসের অলিখিত উপাদান নয়? উত্তর হচ্ছে খ দলিল পত্র। তারপরে ইতিহাসের অলিখিত উপাদান কোনটি? উত্তর হচ্ছে গ স্তম্ভলিপি। তারপর 28, কোনটি ইতিহাসের উপাদান নয়? উত্তর হচ্ছে গ শিলা। তারপরে 29 নম্বর, তাজমহলের পাথর দেখেছো দেখেছো কি তার ফান? এখানে তাজমহলের পাথর ইতিহাসের কোন উপাদানটির অন্তর্ভুক্ত বা কোন উপাদানে অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে খ অলিখিত। 30 নম্বর, নরসিংদীর ওয়ারী বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কত বছর পূর্বের নগর সভ্যতার অস্তিত্ব প্রমাণ করে? উত্তর হচ্ছে গ 2500। 31 নম্বর, ওয়ারী বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন বাংলার কোন সভ্যতার নবদিগন্ত উন্মোচিত করে? উত্তর হচ্ছে ক প্রাচীন। তারপরে 32 নম্বর, অর্থশাস্ত্র কার লেখা গ্রন্থ? উত্তর হচ্ছে খ কৌটিল্য। তারপরে 33 নম্বর, ইতিহাসে কোনটির ঠাঁই নেই? উত্তর হচ্ছে ক নম্বরটা আবেগের। তারপরে 34,
কি পাঠের মাধ্যমে মানুষের অতীত জীবন সম্পর্কে জানা যায়? উত্তর হচ্ছে ক, ইতিহাস। তারপর এগুলো দেখো। 35, কোন বিষয় পাঠে মানব সভ্যতায় সত্য বিবরণ জানা যায়? উত্তর হচ্ছে ক, ইতিহাস। তারপর 36 হচ্ছে ইতিহাস পাঠ কোনটিকে সুদৃঢ় করে? উত্তর হচ্ছে ক, ঘ, মূল্যবোধ। তারপর 37, রাজতরঙ্গিনী গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে ক, কলহন। তারপর 38, তবকাত ই নাসিরি কার লেখা? উত্তর হচ্ছে গ, মিনহাজ উস সিরাজের। তারপরে 39, আইন ই আকবরী আকবরীর, এখানে আবার বরির লেখছে, রচয়িতাকে? উত্তর হচ্ছে গ, আবুল ফজল। তারপর 40, ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে খ, 3। 41 নম্বরটা, স্থানীয় জাতীয় আন্তর্জাতিক ইতিহাসের ছাত্র কিরণের লেখা এই বিভক্তটি কোন ধারা অনুসারে? উত্তর হচ্ছে গ, ভৌগোলিক অবস্থান। 42 নম্বর, বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাকে বলে? উত্তর হচ্ছে এখানে বিষয়গত ইতিহাস। তারপরে ইতিহাসবিদ E.S. কার এর মতে ইতিহাস কি? উত্তর হচ্ছে খ, বর্তমান অতীতের অন্তর্নিহিত সংলাপ। তারপরটা, বর্তমানের সকল বিষয় কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? উত্তর হচ্ছে অতীতের ক্রম বিবর্তন। তো এটা ছিল তোমাদের প্রথম অধ্যায়ের এমসিকিউ। আমরা এক এক করে প্রত্যেক অধ্যায়ের এমসিকিউ গুলা সাজেশন গুলা দিয়ে দিব। তো প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর তোমরা প্রত্যেকে জানাবা কোন অধ্যায়গুলো আগে লাগবে, কেমন?